এভরিওয়ান, দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যাম রয় ব্লগস। আমি আজকে উপস্থিত হয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একদম মাঝখানে, অর্থাৎ যেখানে রয়েছে জোড়া ব্রিজ, যাকে বলা হয় আন্দোলন সেতু। এই আন্দোলন সেতুর পাশেই ঠিক রয়েছে কিন্তু একটি সবজির পাইকারি বাজার। আমি আজকে আপনাদেরকে একটু অন্যরকম ব্লগ দেখাতে চলেছি। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তিক গ্রামগুলো থেকে যে এখানে সবজি বিক্রি করতে আসে কৃষকরা, এবং তার কাছ থেকে যে এখানে বড় বাজারে এখানকার যে বিভিন্ন দোকানদাররা এই পাইকারি বাজার থেকে যে এই সবজিগুলো কিনতে আসে, সেটাই আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে একটি লোকেশনটা দেখিয়ে নিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আন্দোলন সেতুর ঠিক সামনে যে দেখা যাচ্ছে মোড়টি, সেটা হলো জলযোগ মোড়। আর এই যে আমি এখন এগিয়ে যাচ্ছি আন্দোলন সেতুর দিকে, অর্থাৎ আন্দোলন সেতুর দিকে যদি আপনি উঠতে যান, সেক্ষেত্রে আপনার হাতের বাঁ দিকে পড়বে। বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই বাজারটি রয়েছে। এখানে বিভিন্ন গ্রাম থেকে কৃষকেরা তাদের সবজি নিয়ে অনেক সকালেই কিন্তু এখানে চলে আসে। এই সবজি বাজারটি কিন্তু সারাদিন পার্কিং হিসাবে ব্যবহার হয়। এই পার্কিংয়ের রেট চার্টই কিন্তু একটু দেওয়া হয়েছে। সাইকেল 2 টাকা, মোটরসাইকেল 5 টাকা, 4 হুইলার 10 টাকা। অর্থাৎ সারাদিন এখানে পার্কিং হিসেবে ব্যবহার হচ্ছে এই স্থানটি। আবার এই সাইডটি কিন্তু সকালবেলা সবজি বাজার হিসেবে ব্যবহার হচ্ছে। সবজি বাজার থেকে কিন্তু আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে বা বড় কোনো প্রোগ্রাম থাকে বা স্কুল কলেজের যদি কোনো অনুষ্ঠান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাইকারি দামেই এই সবজি বাজার থেকে কিন্তু আপনাদের প্রয়োজনীয় সবজিগুলো কিনে নিতে পারবেন। এগুলো কি মানিক কলা না কচুর কলা? সিঙ্গাপুরি আর চাপা কলা। চাপা কলা, হ্যাঁ, চিনি চাম্পা যাকে বলে। এটা কত করে বিক্রি করছেন? এগুলা ছড়ি দরে বিক্রি। হ্যাঁ, এক ছড়ি কত দাম? ছড়ি 25 টাকা। সিঙ্গাপুরি 4টা 10 টাকা। এই যে সিঙ্গাপুরি। এটা কি সরস্বতী পুজো উপলক্ষে এত দাম, নাকি সারা বছর এরকম দাম থাকে? আগের থেকে। এগুলা সিঙ্গাপুরি। আচ্ছা আচ্ছা, এগুলা 4টা 10। এগুলা একবারে গ্যারান্টি কলা, এগুলা কোনো খারাপ হবে না। ছবিটা উঠে নে। আপনারা দেখুন, এটাই হলো সবজি বাজারের এন্ট্রান্স। এই দিক দিয়ে ঢুকেই পুরো লম্বা বরাবর কিন্তু বাদিক এবং ডান দিক সমস্ত সবজি বিক্রেতারা, অর্থাৎ কৃষক ভাইয়েরা, তারা তাদের সবজি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি এই সবজি বাজারের আরও ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। বুঝতেই পারছেন, প্রচুর মানুষ কিন্তু, প্রচুর কৃষকেরা কিন্তু তাদের সবজি নিয়ে এখানে অলরেডি চলে এসেছেন, এবং আরও কৃষকেরা আসছেন। প্রচণ্ড জ্যাম থাকে এই সময়। এই জায়গাটিতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। একদিকে থাকে সবজি বিক্রেতা, একদিকে থাকে যারা সবজি ক্রেতা, অর্থাৎ বিভিন্ন বড় বড় পাইকার যারা রয়েছেন, তারা কিন্তু এখান থেকেই সবজিগুলো কেনে। আজকে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা, আপনারা সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সরস্বতী পুজোর ঠিক আগের দিন, অর্থাৎ আজকে শনিবার। এই বাজারে ঢুকতেই বাদিকেই কিন্তু এই পার্কিংটি রয়েছে। এখানে প্রচুর টোটো, বাইক, সাইকেল, যারা যেটাতে করে এসেছে তাদের যানবাহনগুলি কিন্তু এখানে পার্কিং করা রয়েছে। এই পুরো এরিয়াটাই কিন্তু একটি পার্কিং, অর্থাৎ এই পার্কিংয়ের মধ্যেই সকালবেলা হয় সবজি বাজার, এবং সকাল 9টা থেকে 10টার মধ্যে এই সবজি বাজারটি উঠে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। তারপর কিন্তু এটা পুরোটাই পার্কিং হিসেবে ব্যবহার হয়। এই সবজি বাজারে প্রবেশ করতেই ডান দিকেই দেখা মিলল গাঁদা ফুলের, অর্থাৎ এখানে প্রচুর মানুষ কিন্তু তারা ফুল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, এবং সরস্বতী পুজো উপলক্ষে এখানে কিন্তু জবের শিশু পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই এক প্যাকেট ফুলগুলো কত করে? ফুল এই আপনার হাতে যে প্যাকেটটা আছে ওটা কত করে? 120 টাকা কেজি। আচ্ছা, ওজন হিসাবে বিক্রি হচ্ছে। এবার আমি বাজারের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আরও অনেক কৃষক তাদের সবজি নিয়ে বিক্রির অপেক্ষা করছেন। শীতের সকালে এই শীতকালীন সবজিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে।
সো দর্শক বন্ধু দেখুন, এখানে প্রচুর পরিমাণে বাঁধাকপি, ফুলকপি দেখা যাচ্ছে। এই সবজিগুলি কিন্তু কৃষকেরা তাদের জমি থেকে তুলে সরাসরি কিন্তু এই বাজারে নিয়ে আসে। অর্থাৎ আপনারা এখান থেকে সবজি কিনলে একদম টাটকা সবজি এখান থেকে পাবেন। প্রচুর সবজি কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাঁধাকপি, ফুলকপি, পালং, গাজর, টমেটো, বিট। আপনি কত দূর থেকে এসেছেন? আমি প্রতিরাম থেকে আসছি। আপনি কি সবজি নিয়ে এসেছেন? আমি নিয়ে আসছি ধনেপাতা, মটরশুঁটি, সিম। ধনেপাতা এই আটিগুলো কত করে বিক্রি 10 করছে? টাকা করে। এগুলো কি পাইকারি দাম? হ্যাঁ, পাইকারি দাম 10 টাকা। আচ্ছা, আর মটরশুঁটি কত করে? মটরশুঁটি 30 টাকা কিলো। এবার কোনো যদি খুচরো কেউ এসে নিতে চায় আপনার কাছে কি নিতে পারবে? এখানে না পুরো পাইকারি ব্যাগ বাজার, এখানে শুধু পাইকারি নিতে হবে? এই গোটা ব্যাগটা কত দাম পড়বে? এগুলো ওজন করতে হবে কত কিলো হবে। আচ্ছা, ওজন করে আনেননি, এখানে ওজন করে বিক্রি করবেন? এখানে ওজন করে করে বিক্রি। আচ্ছা আচ্ছা। এই নতুন জাম আলুগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি রয়েছে বেগুন, বিট, মিষ্টি কুমড়ো, শসা, মটরশুঁটি, শিম, আরও নানান শীতকালীন সবজি। এখানে এলে আপনারা কিন্তু টাটকা সবজি পাবেন, সে বিষয়ে নিশ্চিত। এই পাইকারি সবজি বাজার থেকে সবজি নিতে হলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অল্প পরিমাণে সবজি কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন না। অর্থাৎ এখানে যেভাবে এখানে বিভিন্ন ব্যাগ ভর্তি ভর্তি সবজি রাখা রয়েছে, বেশিরভাগ পাইকাররা কিন্তু পুরো ব্যাগ ধরেই সবজিগুলো নিচ্ছেন। অর্থাৎ আপনার জন্য ওই 1 কিলো, হাফ কিলো, 2 কিলো এতটুকু সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে না। বেশিরভাগই পুরো ব্যাগ জুড়েই, অর্থাৎ 10 কিলো, 15 কিলো এইভাবেই সবজি বিক্রি হচ্ছে। এখানে দেখুন আরও নানান সবজি কিন্তু দেখা যাচ্ছে। বেশ কি ভালো লাগছে দেখতে, কত রকমের বেগুন, তার পাশাপাশি রয়েছে কাঁচা হলুদ, তার সঙ্গে রয়েছে আদা, তার পাশে রয়েছে শসা, ক্ষীরা, শিম, মটরশুঁটি, বিনস, পেঁয়াজকলি। শীতকালীন সবজি সত্যিই কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখতে। এইটা কি? এটা টক পালং। হ্যাঁ, টক পালং। ও ওয়াও, এটা কত করে বিক্রি করছেন? এটা পাইকারি 10-15 টাকা করে পাইকারি। এটা টক পালং। আপনি কোথা থেকে এসেছেন? পাগলিগঞ্জ। আপনি রোজ আসেন এই বাজারে? রোজ আসেন? আপনি কি কি নিয়ে এসেছেন আজকে? আমি আসি ওলকপি, টক পালং আর বাঁধাকপি। আচ্ছা আচ্ছা। বাঁধাকপির দাম কত যাচ্ছে পাইকারি এখন? বাঁধাকপি ধরুন 6 টাকা, 60 টাকা এরকম। শীষ পালংগুলো দেখুন একদম টাটকা, এবং এই শীষ পালংগুলো দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হবে। সো ফ্রেন্ডস, আমি এখন বাজার থেকে বেরিয়ে এলাম, এখন বাইরের দিকে যাচ্ছি, মেন রাস্তার দিকে যাচ্ছি। এই বাজারটি কিন্তু সকাল 5টা, 5:30টার মধ্যে বসে যায় এবং প্রতিদিন সকাল 9:30, 10টা অবধি এই বাজারটি থাকে। দেখুন, এটা হলো আন্দোলন সেতু, পাশাপাশি দুটি ব্রিজ রয়েছে, সেই কারণেই এই ব্রিজটির নাম ছিল আগে জোড়া ব্রিজ। তো পরে এই ব্রিজটি নতুন করে হওয়ার কারণে এই ব্রিজটির নামকরণ হয়েছে আন্দোলন সেতু। আর এই ঠিক আন্দোলন সেতুর সামনেই কিন্তু একটি বড় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সকালবেলা হয় এখানে সবজি পাইকারি বাজার এবং সারাদিন এখানে পার্কিংটি ইউজ হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে যে মানুষজন আসেন শহরে বিভিন্ন কাজে, এখানে কিন্তু সেই পার্কিংয়ে তারা নিজেদের যানবাহনগুলি রেখে তারা বাজার করতে পারবেন। এখানে অলরেডি কিন্তু বিভিন্ন পাইকাররা ওই সবজি বাজার থেকে তারা সবজিগুলি কিনে নিয়ে এসে এখানে বিক্রি শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে রয়েছে বিভিন্ন বড় পাইকাররা, আর এখান থেকে ছোট ছোট যারা খুচরো দোকানদাররা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কিনছে। কারণ ওই সবজি বাজারের ভেতরে যে বাজারটি রয়েছে সেখানে একমাত্র বড় পাইকাররাই কিন্তু এখানে কিনতে পারবেন, কারণ অনেকটা বেশি পরিমাণে ওখান থেকে কিনতে হয়। সব ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট দোকানদাররা কিন্তু সেখান থেকে কিনতে পারে না, তারা এই বড় পাইকারদের কাছ থেকে কেনে। আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড কুয়াশা, এবং এই কুয়াশার মধ্যেও কিন্তু বাজারের একটুকু খামতি নেই। অর্থাৎ প্রচুর লোকের কিন্তু এখানে সমাগম হয়। এইভাবেই রোজ
যদিও বা কালকে সরস্বতী পুজো, হয়তো তার কারণে এখানে সবজির আমদানিও বেশি। আপনারা যদি কোনোদিন প্রয়োজন হয়, আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা এই বাজারে এসে পাইকারি মূল্যে কিন্তু এই সবজিগুলো পেয়ে যাবেন। যার কারণে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি, যাতে আপনারা এই সঠিক লোকেশনে এসে, সঠিক জায়গায় এসে, সঠিক মূল্যে আপনারা সবজি কিনতে পারেন। সো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিন্ন স্বাদের ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনাদের কাজে লাগে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।